আরজিকর কাণ্ডের প্রতিবাদে আক্রান্ত রাজ্যের সম্পাদক, রাতেই পথে নেমে বিক্ষোভ প্রাক্তনী সহ নাগরিক সমাজের। আরজিকর মেডিকেল কলেজ কাণ্ডের প্রতিবাদ জানাতে গিয়ে আক্রান্ত হন রাজ্যের স্টুডেন্ট হেলথ হোমের সাধারণ সম্পাদক ডক্টর পবিত্র গোস্বামী। আরজিকর কাণ্ডের প্রতিবাদের ধারা অব্যাহত রেখে রাজ্যের সম্পাদকের ওপর আক্রমণের প্রতিবাদে সোমবার রাতে জলপাইগুড়ি স্টুডেন্ট হেলথ হোমের পক্ষ থেকে শহরের প্রাণকেন্দ্র কদমতলা মোড়ে মোমবাতি জ্বালিয়ে পথসভা করে ক্ষোভের সঙ্গে নিজেদের অবস্থান তুলে ধরেন শহরের বিশিষ্ট চিকিৎসক সহ জলপাইগুড়ির নাগরিক সমাজের প্রতিনিধিরা। আরজিকর হাসপাতালের চিকিৎসক ছাত্রীকে ধর্ষণ করে খুনের সঙ্গে জড়িত আসল অপরাধীদের আড়াল করার চেষ্টা করছে রাজ্যের শাসক দল এবং সরকার, এমনটাই অভিযোগ তুলে পুরো ঘটনার তদন্ত চেয়ে দোষীদের কঠিন শাস্তির দাবি জানানো হয় কদমতলা মোড়ে আয়োজিত পথসভার মধ্য দিয়ে। এই ঘটনা প্রসঙ্গে জলপাইগুড়ি জেলা স্টুডেন্ট হেলথ হোমের অন্যতম সঞ্চালক আরজিকর মেডিকেল কলেজের প্রাক্তনী ডক্টর পান্থ দাশগুপ্ত ক্ষোভ উগরে দিয়ে বলেন, আরজিকরের ঘটনায় জড়িত আসল অপরাধীদের আড়াল করার চেষ্টা করছে রাজ্য সরকার। আমরা এর পূর্ণাঙ্গ তদন্তের দাবির পাশাপাশি এই ঘটনার প্রতিবাদ করতে গিয়ে আমাদের রাজ্যের সম্পাদকের ওপর আক্রমণের ঘটনায় যে বা যারা জড়িত তাদের শাস্তির দাবি করছে। আমরা আজকে স্টুডেন্ট হেলথ দলের পক্ষ থেকে এই জমায়েতের ডাক দিয়েছিলাম বিক্ষোভ সমাবেশে। একটা তো সবাই জানেন যেটা কলকাতায় হয়েছে কয়েকদিন আগের ঘটনা, তার বিরুদ্ধে প্রতিবাদ, এটা তো অবশ্যই। সেই সঙ্গে আমাদের হেলথ হোমের সাধারণ সম্পাদক আমার অনুজ সহপাঠী, একই কলেজের আমরা ছাত্র, আরজিকর মেডিকেল কলেজ, সে হেলথ হোমের ব্যানার নিয়ে আরজিকরের প্রতিবাদ সভায় যাওয়ার পরে তথাকথিত ছাত্র জুনিয়র ডাক্তারদের ছাড়া আক্রান্ত, অর্থাৎ ওরই যারা ছাত্র তারা ওকে আক্রমণ করেছে। তারা নোয়াখালীর একজন মেডিকেল কলেজের একজন শিক্ষক। এই দুটো ঘটনাকে নিয়ে আমাদের প্রতিবাদ, এবং প্রতিবাদে অনেকেই বলেছেন, চিকিৎসকরাও বলেছেন, চিকিৎসকদের বাইরেও অনেকে বলেছেন, এবং আমরা শুধু এই বার্তাটা দিতে চাই যে ঘটনাটা আরজিকরে ঘটেছে আজকের পরে সেটা শেষ হচ্ছে না। কারণ এটাকে ধামাচাপা দেওয়ার জন্য যে তথাকথিত ট্রান্সফার ইত্যাদি আমরা দেখলাম এই রাত্রিবেলাতে, এইগুলো হচ্ছে মানুষের চোখে ধুলো দেওয়ার জন্য। তারা ভাবছে যে আন্দোলন এর দ্বারা স্থিমিত হবে। আমরা মনে করি আন্দোলন কোনো মতেই স্থিমিত হবে না। একজন দুর্নীতিগ্রস্ত প্রিন্সিপালের জায়গায় আরেকজন, যার বিরুদ্ধে ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ আছে, তাকে যদি আনা হয় তাহলে এই সমস্যা ভবিষ্যতে আবার হতে পারে। এটাই আমাদের মনে হয়। ফলে আমাদের লড়াইটা অব্যাহত থাকবে, এবং আগামী 14 তারিখ রাত 11টার সময় এইখানে জমায়েত হবেন। মহিলারা উদ্যোগ নিয়েছেন, সেই উদ্যোগের প্রতি আমাদের সমর্থন আছে। রাত 12টার সময় আমরা সত্যিকারের স্বাধীনতা দিবস উদযাপন করব এই ঘটনার প্রতিবাদ জানিয়ে, এবং আগামী দিনে যাতে আমাদের দাবি না মেটা পর্যন্ত এই ধারাবাহিকতা বজায় থাকে সেটা। এবং শেষে যেটা বলতে চাই, যেভাবে পুরো ঘটনাটাকে একজনকে বলির পাঠা বানিয়ে যেটা করা হলো, আমরা মনে করি প্রকৃত অপরাধীরা এখনো ঘুরে বেড়াচ্ছে, হয়তো বা আরজিকরের ভিতরেই ঘুরে বেড়াচ্ছে। তাদেরকে চিহ্নিত করতে হবে, তাদেরকে গ্রেপ্তার করতে হবে, এবং শাস্তি, যা সর্বোচ্চ শাস্তি প্রাপ্য, সেই শাস্তি এই ঘটনা যারা ঘটিয়েছে তাদেরকে। ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ। ড্রিম লাইফ হসপিটাল, ঠিকানা বর্ধমান রাজ কলেজ মোড়। যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান ড্রিম লাইফ হসপিটাল খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে। উন্নত মানের ওয়ার্ড কেবিন, পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা ড্রিম লাইফ হসপিটালে। বিদেশি মেশিন দ্বারা আইসিইউ, অপারেশন থিয়েটার এবং প্যাথোলজি ল্যাব 24 ঘন্টায় নিয়োজিত। এছাড়াও স্বাস্থ্য সাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয়। উন্নত মানের পরিষেবা প্রদান করার জন্য আমাদের ডাক্তারবাবু, মেডিকেল স্টাফ এবং সিস্টাররা সকলেই বদ্ধপরিকর। যোগাযোগ করুন 7319525110 অথবা 9734762221 এই নম্বরে।